এই যে বাইরে মতো বাড়ি থেকে এই শেষ তোরে তালাক না দিলে তোকে বাড়ি তালাক দিলাম। তোর সম্পর্কই থাকবো না এই বাড়ির লোকে। তুই যদি সম্পর্ক রাখার চেষ্টা করো খবর করে ছেড়ে জামাই বাবাজি, বয়স্ক মানুষ কি বলতে একটু বইলা ফেলছে, আপনি রাগ করেন না। জামাই সম্পর্কে আপনার কোনো আইডিয়া? জামাই কি, জামাই কেমন ভাবে জামাই আদর করতে হয় ধারণা নেই আপনার। আত্মীয়তাটা করণই ঠিক হয় নাই, এগুলো যাই না শুনে তারপর মাইয়া ফিরে যাওয়ার দরকার আছে। 3 মিনিট টাইম দিলাম তোরে, 3 মিনিটের মধ্যে সবকিছু গুজগাছ করে আপনি বাইরে যাবি। আমি উল্টানা অপেক্ষা করতাম। মা তোর বাপের কথা কি তুই রাগ করছিস? আব্বা তো ভুল কিছু কয় নাই, আমি রাগ কেন করবো? স্বামী যখন এই বাড়িতে থাকতে পারতেছে না, ও তো এখন স্বামীর বাড়ির মানুষ। গরিব বাবা মায়ের বাড়িতে ওর থাকার দরকার নাই। আমরা এগুলো কি করতেছো তুমি? তোর স্বামী 4 মাস হলো বিয়া হয়েছে, ওর সঙ্গে এরকম দুর্ব্যবহার করে তুই কখনো তো জানাস নাই রে মা। আচ্ছা, তুই এই মানুষটার সাথে থাকিস কিভাবে? মারে তুই সত্যি করে কত, তুই কি সুখে আছিস? আব্বা বুঝাই, ওই বাপ মার লগে তুই এর কথা বাইরে জলদি। তোর বাপের কথার উত্তর না দিয়ে যাইতেছিস কেন? উত্তর দিয়ে যা। তো যাইতেছি, অনেক সুখে আছি আমি। আমার বড় করে কেন বিয়ে দিচ্ছিল কত? এ বড় ঘরের মানুষগুলো আমার উঠতে বুঝতে কথা শোনায়। তোমাকে জামাই আমার কথায় কথায় মারে, আমার মারার জন্য তো আলাদা লাঠি আছে, কান থেকে চুল খসলে আমারে মারে। আব্বা, আমি জীবনে তো কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি এইরকম একটা লোকের সাথে কেন বিয়ে দিচ্ছি না? কোনো গরিব ঘরের লোকের সাথে বিয়ে দিতাম।